Assalamu alaikum. How are you, my students? Today's class 9 and 10 English second paper topic tag question. My students, firstly, we want to know about the condition of tag question. First, two condition of tag question. See the word positive oblique affirmative statement plus tag question. First two condition, one condition of positive oblique affirmative statement plus tag question, negative tag. It is negative tag. Other side, negative statement plus positive oblique affirmative tag. If the statement positive or affirmative, then tag negative. Other side, if the statement negative statement, next positive affirmative tag. আমরা যদি ট্যাগ কোশ্চেন করতে যাই তাহলে প্রথম এই দুইটি কন্ডিশন অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। সো follow the instruction. All time subject is pronoun of tag. আমরা জানি pronoun tag কোশ্চেনের সাবজেক্ট সর্বদাই pronoun হয়। tag কোশ্চেনের সাবজেক্ট সর্বদাই pronoun হবে। কোন ধরনের নাউনের pronoun কেমন হবে এই জিনিসটা আমরা এখন জানব। সো করিম, it is pronoun he. যে কোনো পুরুষবাচক নাম থাকলে তার প্রোনাউন হি হবে। আদার সাইড, মিনা, প্রোনাউন শি, অর্থাৎ যে কোনো মহিলাবাচক নাম থাকলে তার প্রোনাউন হবে শি। করিম এন্ড রহিম অর মিনা এন্ড রিনা অর করিম এন্ড রিনা, অর্থাৎ দুইটি পুরুষবাচক নাম এন দ্বারা যুক্ত হলে, দুটি মহিলাবাচক নাম এন দ্বারা যুক্ত হলে, একটি পুরুষ এবং একটি মহিলা নাম এন দ্বারা যুক্ত হলে এর প্রোনাউন হবে দে। Isn't it, my students? Other side, the book, the cow, the lion, the crow, এই সকল বস্তুবাচক জিনিস যদি থাকে, কোনো গৃহপালিত প্রাণী যদি থাকে এবং বন্য প্রাণী, বন্য পাখি, এই সব কিছু থাকলে তার প্রোনাউন ইট, দিস, দ্যাট অর শি। অর্থাৎ এখানে তুমি যে কোনো টাইপ ব্যবহার করতে পারো এই সকল নাউনের পরিবর্তে প্রোনাউন হিসেবে। Isn't it, my students? Other side, the books, it is the plural number of things. বস্তুবাচক জিনিস যদি plural নাম্বার হয়, গৃহপালিত প্রাণী যদি plural নাম্বার হয়, the cows, the crows, the lions, অর্থাৎ বস্তুবাচক জিনিস plural নাম্বার, গৃহপালিত প্রাণী plural নাম্বার, বন্য পশু পাখি, এগুলো যদি প্লুরাল নাম্বার হয় তখন এগুলোর প্রোনাউন হিসেবে ব্যবহার করতে হবে দিস, দোস, ইটস, দে। এই সকল প্রোনাউনগুলো আমরা ট্যাগ কোশ্চেন ব্যবহার করার সময় করব। হিয়ার বাংলাদেশ, এর প্রোনাউন শি, কারণ বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, বাংলাদেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে, সো এর প্রোনাউন শি বসাতে হবে। ওয়াটার, গোল্ড, এই জাতীয় যদি কোনো নাউন থাকে, ম্যাটেরিয়াল নাউন, এই সকল ম্যাটেরিয়াল নাউনের প্রোনাউন হিসেবে ইট, দিস, দ্যাট এগুলো ব্যবহার করতে হবে।
দ্য বেবি, এর প্রোনাউন ইট বসে। আমরা জানি বেবি এটা ইতর প্রাণীর সাথে তুলনা করা হয়, সো এর প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করতে হয়। আন্ডারস্ট্যান্ড মাই স্টুডেন্টস? We have known about the pronoun of tag question, অর্থাৎ ট্যাগ কোশ্চেনে কোন ধরনের প্রোনাউন ব্যবহার করতে হয় এই সম্পর্কে আমরা জানলাম। তো ট্যাগ কোশ্চেন করার জন্য এই সকল নাউন থেকে প্রোনাউনগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন। এগুলো না জানলে কখনোই আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো না। My dear students, there are 24 operator of tag question. আমরা যখন ট্যাগ কোশ্চেন করতে যাব সেখানে আমাদের 24টি অপারেটর ব্যবহার করা হবে। এই 24টি অপারেটর ছাড়া অন্য কোনো অপারেটর অর্থাৎ ভার ট্যাগ কোশ্চেনের জন্য প্রযোজ্য না। আমরা এদিক সেদিক যেভাবেই দেখি না কেন, শুধুমাত্র এই অপারেটর 24টির অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যাফার্মেটিভ আমাদের এগুলো জানা প্রয়োজন। আমরা ফার্স্টলি সি দ্য অ্যাফার্মেটিভ ফর্ম এম, নেগেটিভ ফর্ম অ্যামাউন্ট, ইকুয়াল টু আরন্ট লেখা যায়। অ্যামাউন্ট ইকুয়াল টু আরন্ট লেখা যায়, এটা আমরা লক্ষ্য করব। ইজ নেগেটিভ ফর্ম ইজন্ট, আর নেগেটিভ ফর্ম aren't, was negative form wasn't, were negative form weren't, shall negative form shan't, should negative form shouldn't, will negative form won't, would negative form wouldn't, can negative form can't, could negative form couldn't, may negative mayn't, might mightn't, here must negative form mustn't, have negative form haven't, has negative form hasn't, had negative form hadn't, do don't, does doesn't, did didn't, ought oughtn't, dare daren't, need needn't, used usedn't। অর্থাৎ এখানে আমরা যে অ্যাফার্মেটিভ অপারেটরগুলো দেখেছি, এই প্রত্যেকটা অ্যাফার্মেটিভ অপারেটরের নেগেটিভ অপারেটর রয়েছে। আমরা তো জানি ট্যাগ কোশ্চেন করতে গেলে টু কন্ডিশন মাস্ট বি শিওর, দুইটা শর্ত আমাদেরকে মানতে হবে। স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয়, ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে। স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ করতে হবে। সো স্টেটমেন্ট নেগেটিভ হইলে এই সকল অ্যাফার্মেটিভ অপারেটর হিসেবে ব্যবহার করতে হবে। আর যদি স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে এই সকল নেগেটিভ অপারেটরগুলো ট্যাগ কোশ্চেনের জন্য ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা শিওর যে স্টেটমেন্ট অর্থাৎ সেন্টেন্সটি যদি নেগেটিভ থাকে, তাহলে তার ভার্ব হিসেবে, ট্যাগ কোশ্চেনের ভার্ব হিসেবে আমাদেরকে অ্যাফার্মেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। আর যদি স্টেটমেন্ট অর্থাৎ সেন্টেন্সটি যদি নেগেটিভ অ্যাফার্মেটিভ থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই এই নেগেটিভ ব্যবহার করতে হবে, নেগেটিভ অপারেটরগুলো ব্যবহার করতে হবে। ইজ নট ইট মাই স্টুডেন্টস? My dear students, see the example. He is a liar. It is affirmative statement.
Karim is a liar, affirmative statement. Karim and Rahim are liar, affirmative statement. Here verb is affirmative statement থাকলে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে নেগেটিভ। সো ইজ এর সাথে নট এর সংক্ষিপ্ত রূপ বসিয়ে ইজন্ট বসাতে হবে। নেক্সট সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট সর্বদাই প্রোনাউন বসাতে হবে। সাবজেক্ট যদি প্রোনাউন থাকে তাহলে ওই প্রোনাউনটি বসাতে হবে, আর যদি নাউন সাবজেক্ট থাকে তাহলে ওই নাউনের প্রোনাউন সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্টটি প্রোনাউন সাবজেক্ট আছে, সো এখানে এই প্রোনাউনটি বসাতে হবে। যখন আমরা এই প্রোনাউনটি বসাবো তখন আমাকে অবশ্যই এই প্রোনাউনের ফার্স্ট লেটার স্মল হতে হবে। আমরা যখনই এই প্রোনাউন বসাতে যাব কোনো প্রোনাউনেরই মাঝখানে এইখানে ক্যাপিটাল লেটার হবে না, স্মল লেটার। তাহলে ইজন্ট হি প্রশ্নবোধক চিহ্ন মাস্ট বি শিওর। যদি আমরা ট্যাগ কোশ্চেন করতে যাই ট্যাগ কোশ্চেনের শেষে প্রশ্নবোধক চিহ্ন আমাকে অবশ্যই দিতে হবে। আর অ্যাপোস্ট্রফি, এটাকে অ্যাপোস্ট্রফি বলে। আমরা সংক্ষিপ্ত রূপ করার জন্য যে ইজ এর সাথে নট এর সংক্ষিপ্ত রূপ যোগ করে ইজন্ট বানিয়েছি, এখানে অবশ্যই অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। ইজ প্লাস নট এর সংক্ষিপ্ত রূপ হয়েছে ইজন্ট। Isn't it, my students? As like as Karim is a liar. Isn't করিম আমরা জেনেছি কোন পুরুষবাচক নাম থাকলে তার প্রোনাউন বসাতে হবে হি। Isn't he? Must be sure প্রশ্নবোধক চিহ্ন। Another example, Karim and Rahim are liar. আমরা জেনেছি দুইটি পুরুষবাচক নাম এন্ড দ্বারা যুক্ত থাকলে তার প্রোনাউন দে হয়। আর এখানে ভার্ব অপারেটর হিসেবে যেটা ব্যবহার করা আছে আর এর নেগেটিভ করতে গেলে আরন্ট, আর প্লাস নট ইকুয়াল টু আরন্ট। করিম এন্ড রহিম এর প্রোনাউন হবে দে। Isn't it, my students? হ্যাঁ, we will know about negative statement. এবার আমরা জানবো নেগেটিভ স্টেটমেন্ট থাকলে ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয়। হি ইজ নট এ লায়ার, দিস সেন্টেন্স ইজ নেগেটিভ ফর্ম, সো ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ। অনলি ইজ অ্যাফার্মেটিভ ফর্ম, ইজ নট এর অ্যাফার্মেটিভ ফর্ম ইজ, এটা আমরা অপারেটর হিসেবে নিব। সাবজেক্ট এর প্রোনাউন, এখানে প্রোনাউন সাবজেক্ট আছে, সো এই প্রোনাউন সাবজেক্টটি হবে ইজ হি, অ্যাফার্মেটিভ ট্যাগ হয়েছে। Isn't it, my students? Next, another example, Karim is not a liar. This sentence negative, so tag question affirmative. Is করিম আমরা তো আগেই জেনেছি পুরুষবাচক নাম থাকলে তার প্রোনাউন হি, করিমের প্রোনাউন হবে হি। প্রশ্নবোধক চিহ্ন ইজ হি। হ্যাঁ, আদার এক্সাম্পল, করিম এন্ড রহিম আর নট লায়ার, দিস সেন্টেন্স ইজ নেগেটিভ, সো ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ। অপারেটর হিসেবে এখানে আছে আর। করিম এন্ড রহিম দুইটি পুরুষবাচক নাম এন্ড দ্বারা যুক্ত হলে তার প্রোনাউন দে, তাহলে এখানে বসতে হবে দে। আর দে, isn't it, my students? Thank you. This sentence present indefinite, assertive sentence. অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এগুলো আমরা জানছি। এখন আমরা জানবো পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হয়।
he saw a bird. This is past indefinite tense. Past indefinite tense এর অ্যাফার্মেটিভ স্টেটমেন্টকে ট্যাগ কোশ্চেন করতে গেলে কি করতে হবে? এখানে didn't, did প্লাস নট এর সংক্ষিপ্ত রূপ didn't, সাবজেক্ট প্রোনাউন হি আছে, হি বসাতে হবে। didn't he? আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হি সি এ বার্ড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হি সিজ এ বার্ড, সে একটি পাখি দেখে, এরকম যদি হয় সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করতে হবে ডন্ট অর ডাজন্ট দিয়ে। কখন ডন্ট বসাবো আর কখন ডাজন্ট বসাবো এই ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে ভার্বের সাথে যদি এসইএস থাকে অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ডাজন্ট, অন্য ক্ষেত্রে ডন্ট। ডাজন্ট হি? আই সি এ বার্ড, এখানে ডন্ট হবে। ডন্ট আই? অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের তোমার সাবজেক্ট উইদাউট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যখন ভার্বের সাথে এসইএস থাকে না তখন ডন্ট, আর ভার্বের সাথে এসইএস থাকলে তখন ডাজন্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ স্টেটমেন্টকে আমরা ট্যাগ কোশ্চেন করতে জানলাম। তো এবার চলো আর একটু জানি যে এই পাস্ট ইনডিফিনিট টেন্সের এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ স্টেটমেন্টকে কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হয়। He did not see a bird. I did not see a bird. Past indefinite tense নেগেটিভ স্টেটমেন্ট, এইখানে ট্যাগ কোশ্চেন করতে গেলে এখানে দেখো ডিড নট আছে, এই ডিড এটাকেই বসাতে হবে, তারপর হি, অর্থাৎ এটা আমরা সাবজেক্ট ব্যবহার করতে শিখেছি। একই এখানে যদি অপারেটর নেগেটিভ ডু নট, ডাজ নট, ডন্ট এরকম থাকে তাহলে সেক্ষেত্রে এই ডু, ডিড, ডাজ এগুলোকে আমরা ব্যবহার করব। আই ডু নট সি এ বার্ড। Did I? Do I? এখানে did, do, does এগুলোই অপারেটর হিসেবে ব্যবহার করতে হবে। তারপরে আমরা তো সাবজেক্টের ব্যবহার শিখেছি যে কোন ধরনের সাবজেক্টের প্রোনাউন কি হবে। প্রোনাউন থাকলে প্রোনাউন সাবজেক্টিভ ব্যবহার করতে হবে, নাউন থাকলে ওই নাউনের প্রোনাউন ব্যবহার করতে হবে। There are more rules in this trophy. So today is no more. Next class we will know more rules of tag question. Thank you very much.